হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ওই 8টা। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, রান্না বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি আর ভাত বসিয়েছি, আর পটল আর বেগুন কেটে রেখেছি, এগুলো হচ্ছে ভাজবো। আজকে সেরকম কিছু তরকারি বানাবো না, আর মাছের ঝাল করব, এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে এদিকে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি, মানে এই গোছানোর জিনিসগুলো। এগুলো তো রাত্রিরে গোছাই, এখনকার তো আর গোছানো হয় না। ওই সকালবেলা রান্না বসিয়ে দিয়ে আস্তে আস্তে করি আর কি, ভালো লাগে না সন্ধ্যার দিকে। তো এখন তবু শরীরটা অনেকটাই ঠিক আছে, তবে এখনও পর্যন্ত ওষুধ আমাকে খেতে হচ্ছে। রবিবার পর্যন্ত খেতে হবে, 10 দিন খেতে বলেছে। তো একটু যদি খাওয়ার এদিক ওদিক হয়ে যায় না পেটে, আবার সেরকম সমস্যা হচ্ছে। তো সেই ভয়ে খাওয়া দাওয়া এইরকমইভাবেই আর কি রান্নাবান্না করছে, একদম রিচ খাওয়া বন্ধ। আর এদিকে এই যে হেনা ভেজাচ্ছি, হেনা করব। তো সেদিনকে হেনাটা ভিজিয়েছিলাম সোমবারে, ভেবেছিলাম আমি করবো, যে তোমাদের বললাম হাজবেন্ড করে নিয়েছে। তো তার জন্য আজকে আমি হেনাটা ভেজাচ্ছি। তো জানি না কখন করব, আজকে প্রচুর কাজ। মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে, আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমার হাজব্যান্ডের একদমই সময় হয় না, তো আমাকেই দিয়ে আসতে হবে। তো তাই জন্যে ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিলে, মানে ওকে দিয়ে আসার আগে আমার যদি ঘরের কাজকর্মগুলো মিটে যায়, তাহলে এসে আমি পুজোটা একটু করতে পারি শান্তিতে। তার মধ্যে কালকার বাসনটা মাজা হয় না, ঠাকুরের বাসনটা, তো আজকে আবার ঠাকুরের বাসনও মাজতে হবে। তো পীতম্বরী পাউডারটাও শেষ হয়ে গেছিলো, হাজবেন্ড সকালবেলা এনে দিয়েছে যাতে বাসনগুলো একটু মেজে পুজো দিতে পারি। তো চলো এখন হেনাটা গুলে নিয়ে তারপরে বাকি রান্নাটা করতে হবে। তো ডাল তো আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে পটল এখন ভাজবো, পটল আর আলু ভাজবো। ভাবলাম ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে একবারে ফোড়ন দিয়েই নামিয়ে নেব, মেয়ে তো খেয়ে স্কুলে যাবে। এমনিতেও আজকে একটু দেরি হয়ে গেছে, 8:30টার মতো ভাজে। যেদিনকে ভাবি না যে আজকে তো সিম্পল রান্নাবান্না, একটু দেরি করে মানে উঠলেও কোনো ক্ষতি হবে না, সময়ের কাজ সময় আমি ঠিক করে নিতে পারবো, কিন্তু ওই যে চা খেতে বসে একদম আর উঠতে ইচ্ছা করে না। তো একটুখানি বসে বসে গল্প করি, তারপরে রান্না করতে আসি, ওই তখনই একটু দেরি হয়ে যায়। আর এখন ওই 8:30 পৌনে 9টার মতো বাজে, আমার কিন্তু এখনও কিচ্ছু রান্না হয়নি, শুধুমাত্র ওই যে ডালটা হয়েছে, ডালটা এখন ফোড়ন দিচ্ছি, পটল ভাজবো, বেগুন ভাজবো, আর হচ্ছে 3 পিসের মতো মাছ আছে, তো মাছটা হচ্ছে ঝাল করব। প্রথমে ভেবেছিলাম আজকে একটু সোয়াবিন রান্না করব, তো আমার হাজব্যান্ড আবার সোয়াবিন খেতে চায় না, ওর গ্যাস হয়, সোয়াবিন খেলে হজম হয় না, তাই জন্য আর সোয়াবিনটা আমাদের খুব একটা বানানো হয় না। সেই দেখেছিল তোমরা 1 মাস না 2 মাস আগে, সেদিন আর কি হাজব্যান্ড ঘরে খায়নি বলে আমাদের মতো করে বানিয়েছিলাম। তো প্রতিদিন তো আর বাইরেও খেতে পারে না, তো তাই জন্য আর বানানোও হয় না। তো শুক্রবার কালকে রান্না করব হচ্ছে পান্তা ভাত, তো আজকে রাত্রিবেলা রান্না করে রাখতে হবে। আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে, অনেক দিনও পান্তা ভাত খায়নি, তো বলেছিল যে রাত্রিবেলা আজকে ভাত করে রাখবে, কালকে দুপুরবেলা আর কি পান্তা খাবো। তো আজকের কথা বলছে, আজকে রাত্রিবেলা রান্না করতে হবে ভাত, আর তার সঙ্গে রাত্রিবেলা রান্নাবান্না তা আছে। তো আজকে কি রান্না করব না করব এখনও হাজব্যান্ড বলে দেয়নি আর কি, হয়তো দুপুরবেলা বলবে। আর আমাদের তো সকালে রান্নার দায়িত্বটা তো আমার, আর রাত্রিরের দায়িত্ব হচ্ছে হাজব্যান্ডের, মানে কি রান্না হবে সেটা বলার দায়িত্ব, রান্না তো আমাকেই করতে হবে। তো চলো বিছানাটা গুছিয়ে নিলাম, আর দেখো এই জায়গায় ক্যামেরাটা না একটু সাদা মতো হয়ে গেছিলো, বুঝতে পারিনি জানো তো। তো যাই হোক, এখন এই যে সকালবেলা পাউরুটিওয়ালা এসেছিলো, হাজব্যান্ডকে বললাম একটা পাউরুটি কিনে নিতে, মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাবে। আজকে আর পিস পিস করে কেটে ভাজবো না, মানে টোস্ট করব না আজকে, ওই 2 আধখানা করেই আর কি করে দেব। আর ওই একটা একটা করে পিস করে ভাজতে না দেরি হয়, তো আজকে যে এমনিতেও তো লেট হয়ে গেছে, তাই জন্য আর এরকম 2 আধখানা করে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মেয়ে এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওরও সময় হয়ে গেছে, ও বারবার জিজ্ঞাসা করছে আর কত বাকি রান্না করতে। তো আজকে আমারও টিফিনটা সেরকম কিছু খাওয়া হয়নি, তো শুধু জল দিয়ে মুড়ি খেয়েছি, মানে জল ভিজিয়ে মুড়ি খেয়েছি, আর মেয়েকে পাউরুটি করে দিয়েছি। সরি মুড়ি না, আজকে হচ্ছে ম্যাগি খেয়েছি, জানো তো প্রত্যেক দিন সে জল ভিজিয়ে মুড়ি খেতে একদম ভালো লাগে না, তো আমার ম্যাগিটা খাওয়া আজকে আমার উচিত হয় না, অনেক ভাবনা চিন্তা করছি জানো তো। মানে খেয়ে তো নিয়েছি, খেয়ে নিয়ে অনেক ভাবনা চিন্তা করছি যে না খাওয়াই ভালো ছিল। ডাক্তার যেহেতু এখন একটু খাবার
দাওয়ারটা একটু মানে নিয়ম করে খেতে বলেছে। তো সেই হিসাবেই একটু চিন্তা হচ্ছে যে যদি আবার কিছু হয়। তো গ্যাসটা ভালো করে মুছে নিলাম, রান্না তো হয়ে গেছে। তো এই কৌটোগুলো খুব তেলচিটে হয়েছে, দুদিন মোছা হয়নি, তো ভাবলাম আজকে একটু মুছে নিই। আমি তো প্রতিদিনই মুছি, তো শরীর না বইলে সেদিন আর মোছা হয় না, ওই শুধু গ্যাসটুকুটাই ভালো করে মুছে নিই, এই কৌটোগুলো আর মোছা হয় না। তো তাই জন্য আজকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এমনিতেও দেখবে রোজ যদি প্রতিটা কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়, ঘর দালানও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজকে দিনটা মেয়ে স্কুলে যাবে, কালকে হচ্ছে শিক্ষক দিবস আছে, জানি না স্কুল হবে কি না। আজকে মেয়েকে বলে পাঠাচ্ছি আর কি, যে যদি আর কি স্কুল চলে জিজ্ঞাসা করে নিব। আপনাদের না মানে কি বলবো, একটু নোটিশ দেয় না যে কবে স্কুল ছুটি থাকবে, কবে কি হবে, ওই বাচ্চাদের মুখে বলে দেয়, খুব কমের ভাগ নোটিশ দেয়, রোজ রোজ নোটিশ দেয় না। তো আজকে মেয়েকে বলে দিয়েছি জিজ্ঞাসা করে আসতে। আমার মন বলছে ছুটি হবে না, কারণ আগেরবারেও ছুটি হয়নি, তো এবারেও ছুটি দেবে বলে মনে হচ্ছে না। তো দেখা যাক কী হবে। তো এতক্ষণ পর্যন্ত তো ভেবেছিলাম মেয়েকে দিতে যাব, তো তারপরে মনে হলো আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা যায়, তো ওর মা স্কুটি নিয়ে যায়। আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম যে ওদের স্কুটি করে আর কি তুই যাবি, তাহলে আমার এদিকের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। তো ও বললো ঠিক আছে, ওর মাকে তাহলে ফোন করে বলে দাও। আমি আবার কি করলাম, ওর মাকে ফোন করে বলে দিলাম। ও বললো ঠিক আছে নিয়ে যাব। কিন্তু ও না অনেকটা বেলায় যায়, মানে 11টা বাজতে 5 মিনিট কি 10 মিনিট বাকি থাকবে তখনও যায়। আর আমার মেয়ে যায় 10:30, ও ফার্স্ট বেঞ্চি বসার জন্য একটু তাড়াতাড়ি যায়। তো আজকে কিছু করার নেই, আমি দিতে গেলেও আমার এদিকে পুজো করতে করতে 1টা বেজে যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি সবসময় চেষ্টা করি ঘরে পুজোটা একটু তাড়াতাড়ি করতে, কিন্তু ওই যে আজকে একটু লেট হয়ে গেল। মেয়ে সব রেডি হয়ে গেছে, এখন এই যে ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছে, মানে ওই বাইরে জুতো পরে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে ওরা ওপর থেকে নামলে ও বাইরে বেরোবে। তো ওদেরও রেডি হয়ে গেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে ঘর থেকে, একদম তো আমাদের পাশের বাড়ি, তো আওয়াজ পাওয়া যাচ্ছে যে রেডি হয়ে গেছে, নিচে নামছে। তো মেয়েকে বললাম, মেয়ে ওই জন্য জুতো পরতে গেল। তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে। তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তারপরে হচ্ছে ঘরটা মুছতে হবে, বাসনপত্র আছে সেগুলো মাজতে হবে। তো আর ঠাকুরের বাসন মাজতে না অনেক সময় লেগে যায়, যেহেতু আমি সপ্তাহে 1 দিন বাসন মাজি, আর পাতকোর জলে বাসন না বেশি দিন পরিষ্কার থাকে না, 1 দিন 2 দিন থাকার পরেই বাসনগুলো কেমন কালো কালো ছোপ ধরে যায়। তো সপ্তাহে 1 দিন বাসন মাজলে না বাসনগুলো খুব কষ্ট হয় মাজতে, যখন আর কি মাজি। তো আজকে ভাবছি লেবু দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে পিতাম্বরী পাউডার দিয়ে মাজবো, এরকমই একটা ভাবনা চিন্তা করে রেখেছি, যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখনও ওই 11:45টার মতো বাজে। তো তোমাদের তো বললাম মেয়ে ওই বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই মেয়ে কার সঙ্গে স্কুলে যাচ্ছে। এই যে দেখো, তো এই বাচ্চাটা যায়, এ হচ্ছে নার্সারিতে পড়ে। তো এই সময়তেই যায়, আমার মেয়ে চলে যায় অনেক আগে, কিন্তু এরা একটু লেটেই যায়। ওই দিয়ে আসবে, তারপরে আমার হাজব্যান্ড বলেছে নিয়ে চলে আসবো। আসলে বৃহস্পতিবারটা না আমার হাজব্যান্ডের কাজের খুব চাপ থাকে, আর আমার কারো সঙ্গে পাঠাতেও ঠিক ভরসা হয় না, খুব ভয় লাগে জানো তো, বিশেষ করে গাড়ি করে কারোর সঙ্গে পাঠাতে ইচ্ছা করে না। ওর বাবা যতই কাজ থাক যাই থাক দিয়ে আসে, কিন্তু যেদিন পারে না সেদিন আমাকে বলে। আর আমার এই রোদ্দুরে যেতেও ইচ্ছা করছে না, তার মধ্যে পুজোর একটা ব্যাপার আছে, ওই জন্য ভাবলাম তো চলো আজকে ওর সঙ্গে পাঠিয়ে দিই, কোনো রকম অসুবিধা হবে না। ও যেহেতু অনেক দিন থেকে স্কুটি চালায়, এমনকি সবাইকে চাপাতেও পারে, তাই জন্য ভরসা করে একটু ছাড়তে পারি। তো আমার ঘর দালান এদিকে মোছা হয়ে গেছে, এখন এই বালতি করে জল ভরেছিলাম, টাইম কলের জল ভর্তি হয়ে গেছে, তো এখন ঘরে তুলে রাখছি। আর এই যে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বাসন মাজতে গেলে না অনেকটা কষ্ট হয়, যেহেতু আমি সব বাসন একবারে মাজি, মানে রাত্রির বাসন, সকালের বাসন, রান্নার বাসন, অনেকটা বাসন জমে। তো তাই তোমাদের সঙ্গে বাসন মাজাটা শেয়ার করা হয় না, অনেকটা সময় লাগে বলে। আর ওই যে টিনটা দেখতে পাচ্ছ আমার কাজের টিন, তো কাজ মানে ওর মধ্যে দিয়েই আর কি করতে হয়, ওটার মধ্যেই ফেলতে হয় আর কি। তো টিনটা দেখছি জল খেয়ে মানে জং ধরে গেছে, তো আমার হাজব্যান্ড ওই জন্য রোদে দিয়েছে, আর তার মধ্যে আমি ওই পা মোচটা দিয়ে দিয়েছি। কালকে ওই যে ননদকে দেখতে গিয়েছিলাম, তো হঠাৎ করে তো আমি বুঝতে পারিনি যে বৃষ্টি হবে, পা মোচগুলো না একদম গেটের সামনে ছিল, তো বৃষ্টি হয়েছিল, পুরো একদম পাউরুটির মতো ভিজে গেছে। তো কালকে সারাদিন ওই ঘরেই এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু রোদ্দুর বেরিয়েছে, তো ভাবলাম আজকে একটু রোদ্দুরে দিয়ে দিই। আজকে আর ননদকে দেখতে যাব না, আজকেও যাওয়া হবে না আর কালকেও যাওয়া হবে না, মনে হচ্ছে সেই মায়ের ওখান থেকে ঘুরে আসার পর দেখতে যাব একবার। তো আমি যেদিন যাই না সেদিন হাজব্যান্ড যায়,
যাই, আবার কোনো দিন দুজনে একসঙ্গেই যাই, এইভাবেই যাই জানো তো। একবার করে প্রতিদিন দেখে এলে মনটা অনেকটা শান্তি লাগে। এই যে জামাটা পরে দুদিন ধরে গিয়েছিলাম ননদকে দেখতে, তো আজকে একটু এই যে সামান্য একটু সার্ফে দিয়ে ধুয়ে দিলাম, তো নোংরা খুব একটা হয় না, তো দুদিন ধরে পরলাম, তো তাই জন্য আজকে একটু কেচে দিলাম। কাচাকুচির বলতে সেরকম কিচ্ছু নেই, শুধুমাত্র আমার এই দুটো জিনিস আছে। আর রেগুলার যেগুলো আর কি ব্যবহার করি সেগুলো তো সকালবেলায় ধুয়ে দিয়েছি, ওগুলো অনেকটা শুকিয়েও গেছে। তো আজকে ওয়েদারটা একটু রোদ্দুর উঠছে, একটু মেঘলা হচ্ছে, মাঝে মাঝে তো অন্ধকার করে আসছে, তো অন্ধকার করে এলো এগুলো আর কি ঘরে তুলে দেবো আপাতত, বাইরেটা মিলে দিই, বৃষ্টি হলে ঘরে তুলে দেবো। আর আমার গলার ভয়েসটা একটু মানে হচ্ছে কি বলো তো, যখন আমি অনেকক্ষণ ধরে বক 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 করি না, তখন আমার গলার ভয়েসটা একটু মানে কি বলবো বসা বসা হয়ে যায়। ওই বোতলে করে জল নিয়ে ভয়েস দিতে বসতে হয়, একটু করে জল খাই আর একটু করে ভয়েস দিই। আর এই যে দেখো আমার ঠাকুরের বাসনপত্র সব একদম চকচকে করে সোনার মতো করে মেজে নিয়েছি, দেখতে তো পুরো সোনার মতনই লাগছে, তো আমার তো খুবই ভালো লাগছে। অনেক দিন পর এরকমভাবে পরিষ্কার হলো জানো তো। তো লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের তো বললাম, তো লেবু দিয়ে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে পিতম্বরী পাউডার দিয়ে মেজেছি, তো অনেকটা পরিষ্কার হয়েছে। আর এই যে গাছে কয়েকটা ফুল ফুটেছে, হাজব্যান্ড তো ফুল নিয়ে এসছে আজকে বৃহস্পতিবার গাছে ফুল থাকলেও কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসে। তো এই যে দেখো ঠাকুরের আসন সুন্দর করে সাজানো হয়ে গেছে, এখনও পর্যন্ত পুজো করিনি, মানে ঠাকুরকে এখনও খেতে দিইনি, তো এই ফুলগুলো দিয়ে এতক্ষণ ধরে সাজাচ্ছিলাম, সাজানো হয়ে গেছে। এরপর হচ্ছে ওই প্রদীপটা পলতেটা লাগাবো, তারপরে হচ্ছে পুজো দেব। আর এই যে দেখো এখন গ্লাসগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি, জল দেব। আর আমার প্রতিদিনকার মানে যে ঠাকুর পুজো, আমি কিন্তু প্রতিদিন তুলসী পাতা দিতে পারি না, তোমাদেরকে এর আগেও বলেছি, কারণ আমার তুলসী পাতা গাছ এক্সট্রা নেই, যেটা আছে মন্দিরে বসানো, ওখান থেকে তো আর তুলসী পাতা তুলতে নেই। তাই প্রতিদিনকার আমার এরকম মানে খেতে দিলে ঠাকুরকে তুলসী পাতা দিতে হয়, আমি জানি না, আমার যেহেতু উপায় নেই, কিছু করার নেই, তাই দেওয়া হয় না। আর এই বৃহস্পতিবার যখন ফুল আনে তখন ফুলের সঙ্গে তুলসী পাতা দেয় বলে বৃহস্পতিবারটা একটু দিতে পারি, ইচ্ছা করে যে প্রতিদিনই দিই, কিন্তু আমাদের আশেপাশে কারোরই গাছ নেই, তো তাই জন্য আর কি এমনি ঠাকুরকে খেতে দিতে হয়। আর আজকে ওই যে গণেশের জন্য লাড্ডু এনেছে, তারপরে বগলামুখীর জন্য লাড্ডু এনেছে, আর বাকি সব ঠাকুরের জন্য সন্দেশ এনেছে, কারণ মানে গণেশ তো লাড্ডু খেতে পছন্দ করে, তাই গণেশের জন্য প্রতি বৃহস্পতিবার লাড্ডু আনা হয়। আর আমার বাইরে যে বগলামুখী মাটা আছে ওনার জন্য হচ্ছে হলুদ এক ধরনের মিষ্টি আনানো হয় আর কি, তো ওনার তো জাতা কালার চলবে না, সব হলুদই চাই, তাই হলুদ মিষ্টি ওনার ঠাকুর মানে ওই ঠাকুরটার জন্য হলুদ মিষ্টি আনা হয়। তো এদিকে প্রদীপে সলতে দেওয়া হয়ে গেছে, তো চলো এখন পুজোটা করে নিই। তো তোমাদের তো এতটুকু শেয়ার করলাম, সবটা শেয়ার করছি না, কারণ পুজো করার সময় সবটা শেয়ার করতে গেলে পুজোয় মন বসবে না, তো তাই জন্যে। তো এদিকে পুজো হয়ে গেছে, আর এই যে দেখো মেশিনটার অবস্থা দেখো কি যে অবস্থা হয়ে আছে, ভেবেছিলাম যে চান করার আগে করব, কিন্তু ওই যে হয়ে ওঠে না, পুজো করতে লেট হয়ে যাবে বলে, তাই চান করার আগে আর করতে পারিনি। তো চান করে এখনও পর্যন্ত চুলটা আঁচড়াইনি, তো ভাবলাম আগে এই জায়গাটা গুছিয়ে নিই, মানে ওই রেনকোটটা কালকে পড়ে গিয়েছিলো, বৃষ্টি হচ্ছিলো বলে পড়ে গিয়েছিলো, তো ভিজে একদম হয়েছিল। সকালবেলা একটু রোদ্দুরে দিয়েছিলাম, কালকে ওই যে গাড়িটা খারাপ হয়ে গেছিলো, বালতিগুড়িতে গিয়েছিলো, সেই জন্য রেনকোটটা নিয়ে গিয়েছিলো। তো আজকে সকালবেলা একটুখানি রোদ্দুর খাইয়ে নিয়েছি, তো এখন দেখছি শুকনো হয়ে গেছে, তো ভাবলাম ভাঁজ করে রেখে দিই, নইলে এখানটা এলোমেলো হয়ে পড়ে আছে, দেখতে একদম ভালো লাগছে না। তো চান করে নিচ্ছি ঠিকই, কিন্তু তার মধ্যেও দেখো আমি কিন্তু মাথায় হেনা করেছি, চান করে পুজো করে তারপরে হচ্ছে হেনাটা করেছি, আজকে দুবার চান হবে। তো এরপরে যখন চান করব তখন আর শুধু মানে মাথাটা ভেজাবো, পুরো চান করব না, মাথাটা খালি ধুয়ে নেব, পুরো চান করতে গেলে আবার শরীর খারাপ হবে, এমনিতেই আমার তো অ্যালার্জি আছে, বেশি জল ঘাঁটাঘাঁটি করলে অ্যালার্জি আরম্ভ হয়ে যায়, হ্যাঁচি হয়, তাই জন্যে শুধু মাথাটা ধুয়ে নেব। আর এমনিতেও তো আজকে মেঘলা মেঘলা ভাব, জানি না হেনাটা করেছি আদৌ শুকনো হবে কি, কালারটা আসবে কি। আমি তো ব্ল্যাক কালার করি, ব্ল্যাক ছাড়া অন্য কিছু করি না, তো যতবার করি আমি কিন্তু ব্ল্যাকই করি, এবারে এখন করছি, আর সেই পুজোর সময় একবার করব। আমি ওই মাসে মাসে একবার করি, মাঝে মাঝে 1.5 মাস ছাড়া একবার হয়ে যায়, এরকমভাবেই আমি হেনা করি। তবে আমি শুধু সামনেটাতেই করি, পেছনটা আর হয় না, মানে চুলের পেছন দিকটা, তো পুরো চুলটা করতে গেলে 3-4টে হেনা লাগবে, তো অতটা কেনা মানে সম্ভব হয়ে ওঠে না, তাই একটা করে করি, শুধু সামনেটা করি, পেছনটা এমনিই থাকে।
তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।